প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি লোকান্তর এই কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন আল মাহমুদ। আমরা কবিতার লাইনগুলো পড়ছি এবং বিশ্লেষণ করছি। সমকালীন বাংলা সাহিত্যে আল মাহমুদের অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা হলো এই লোকান্তর। লোকান্তর কবির আত্মপরিচয়মূলক একটি কবিতা। আলোচ্য কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের সাথে রহস্যময়তা বিরাজমান। লোকান্তর স্বনেরধর্মী বা চতুর্দশপদী একটি কবিতা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি বিশ্লেষণ করি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্য এক চন্দনের ডালে। এখানে কবির নিঃসর্গ চেতনা প্রতিফলিত হয়েছে। চেতনা, হুঁশ, জ্ঞান, সংজ্ঞা, সাদা, শুভ্রতা, এই সব কিছু পবিত্রতার প্রতীক। আর পাখি এখানে স্বাধীন সত্তার প্রতীক। পরের লাইনগুলো তুবা বলো, আমি বিশ্লেষণ করে দিচ্ছি। মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের ওপরে। এই লাইনগুলোর বিশ্লেষণ হলো: অরণ্য বয়ে যাওয়া বাতাসে দোল খায় পানলতা, চন্দনের ডালে বসে থাকা কবির চেতনা, পাখিও রহস্যময় ও সৌন্দর্যের মধ্যে সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে ওঠে। দুটি চোখের কোটরে কাটা সুপারির রং। এখানে দুটি চোখ দ্বারা যা দেখা যায় সেটা সম্পূর্ণ রঙিন, বর্ণিল। কাটা সুপারির রং, এটি হচ্ছে বিচিত্র রঙের সমাবেশ বুঝিয়েছে। পা সবুজ, এদেশের সমতল ভূমি সবুজ শ্যামল, এজন্য পা সবুজ বলা হয়েছে। নখ তীব্র লাল, এটা দ্বারা অত্যাচারী শোষককে বোঝানো হয়েছে। শোষক গোষ্ঠীর রক্তমাখা নখর আঘাত, তারা যে মানুষকে শোষণ করে, নির্যাতন করে, সেটিকে বোঝানো হয়েছে। মাটি ও আকাশে মেলে ধরা কবির নিঃসর্গ উপলব্ধির রূপময় প্রকাশ হয়েছে। এখানে সমন্বিত সৌন্দর্যের রহস্যে ভরে উঠেছে তার দৃষ্টি। পরবর্তী লাইনগুলো বলো। তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। আচ্ছা, এই লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে যে এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকাতে কবি ভয় পান, কারণ এই প্রকৃতি একসময় বিদেশি শোষকদের নখারাঘাতে হয়েছে ক্ষত বিক্ষত। কবি সমস্ত আবেগ ও মনঃসংযোগ দ্বারা স্থির করে তিনি সৃষ্টিকর্মে হাত দেবেন, অর্থাৎ লিখবেন। তখন তার মনে হয় এ জগৎ সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে পরপারে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মানে মৃত্যুবরণ করতে হবে। তখন সমাজ সংসারের সকল বন্ধন ছিন্ন হয়ে যাবে। এই যে বিচ্ছিন্নতা বোধ, এই চিন্তাভাবনায় কবিকে তাড়িত করেছে আলোচ্য লাইনগুলোর মধ্যে। এখানে কবির বিচ্ছিন্নতা বোধ চেতনার ফুটে উঠেছে, অর্থাৎ পৃথিবীর লোকমায়া থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে, আলাদা হয়ে যাবে, সে কথাই কবি আলোচ্য লাইনগুলোতে ব্যক্ত করেছেন। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। কবি জানেন তার সৃষ্টির পথ কুসুম কোমল নয়, তাতে নানা সমস্যা, বাধাবিঘ্ন আর প্রতিকূলতা বিরাজমান। আর এই সব কিছুকেই অতিক্রম করে শিল্প সাহিত্যের বিজয় অবশ্যম্ভাবী। লোকান্তর কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
এ কবিতাটি সনেট বা চতুর্দশপদী কবিতা। কবিতার 14টি লাইন ও প্রত্যেকটি লাইনের মাত্রা সংখ্যা 18। বিষয়বস্তুর অন্তর্নিহিত তাৎপর্য অনুসারে আলোচ্য কবিতার নামকরণ করা হয়েছে লোকলোকান্তর। কবিতায় কবির কাব্যচেতনাকে সাদা এক সত্যিকার পাখির সাথে তুলনা করা হয়েছে, যার সাথে সম্পর্কিত প্রাণবন্ত সবুজ অরণ্য আর সুগন্ধি চন্দনের ডাল। কবির অস্তিত্ব জুড়ে চিরায়ত বাংলার পানলতা, তার সুগন্ধ পরা কাটা সুপারির রং, পা সবুজ তীব্র লাল নখ, বন্য ঝোপের এত রূপময় সৌন্দর্য বিকাশের দিকে কবি চোখ রাখতে পারেন না। তন্ত্রমন্ত্রের ইন্দ্রজালে রহস্যময় নিঃসর্গ উপলব্ধির অনিন্দ্য প্রাণের বিচ্ছুরণ এতটাই তীব্র যে কবি ভয় পাচ্ছেন তাকাতে। সত্য হয়ে ওঠা চেতনার রং রূপ রেখা শব্দাবলী যেন সংসার সমাজ ধর্ম লোকালয় সব কিছু তুচ্ছ করে পৌঁছে যায় সৃষ্টির সৌন্দর্যময় ঐশ্বর্যের জগতে। শিক্ষার্থীবৃন্দ, এই কবি আল মাহমুদ, তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি 11 জুলাই 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম আব্দুর রব মীর, মাতার নাম রওশন আরা মীর। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পদ্মা দুলে ওঠো, অদৃশ্যবাদীর রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস এই কাব্যগ্রন্থগুলো লিখেছেন। এছাড়া ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে, উপমহাদেশ, পুত্র, চেহারা চতুরঙ্গ, কাবিলের বোন এই উপন্যাসগুলো তিনি লিখেছেন। তিনি শিশুতোষ হিসেবে পাখির কাছে ফুলের কাছে এই গ্রন্থটিও লিখেছেন। তিনি একটি জীবনী গ্রন্থ লিখেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে। তিনি বাংলা একাডেমি পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। লোকলোকান্তর কবিতাটি কবি আল মাহমুদের লোকলোকান্তর কাব্যর নাম কবিতা থেকে সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে ম্যাম, অনেক অনেক ধন্যবাদ।